আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আজকে কথা বলবো 2.2 এর ফাংশন যে চ্যাপ্টারটি আছে, আমরা 10 পর্যন্ত ম্যাথ করেছিলাম। আজকে আমাদের 11 নম্বর যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে নিচের অন্যগুলোর থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। আমি ক নাম্বারটা করে দিচ্ছি আর সবগুলো সেম প্যাটার্ন হবে, খ এবং গ নম্বর ম্যাথ। তো আমরা ক নাম্বার ম্যাথটি করে দিচ্ছি, একদম সহজ। ফার্স্টলি এখানে হচ্ছে আমরা লিখবো, আমি একটু লিখে নিয়েছি প্রশ্নটা। আর প্রশ্নটা ছিল কি, আমাদের আর সমান হচ্ছে 2,1, তারপর হচ্ছে 2,2, তারপর হচ্ছে 2,3 এই অবস্থায়। তো আমরা এই রিলেশনটিকে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব, অর্থাৎ এই সেটটাকে নিয়ে নিয়ে নিলাম, অর্থাৎ এখানে বিভিন্ন ক্রমজোরগুলো দেখা যাচ্ছে। তো আমি ফার্স্টলি এই ক্রমজোর মানে এই আর অন্যয়ের যে প্রথম উপাদানগুলো আছে, আর অন্যয়ে ক্রমজোরগুলোর প্রথম উপাদান, প্রথম উপাদান সমূহ। ঠিক আছে, তাহলে আর অন্যয়ে ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমূহ। আমি বেসিকে পড়িয়েছিলাম যে ক্রমজোরের যে সেটগুলো থাকবে তাদের প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে পূর্বপদ বলা হয় এটাকে। ঠিক আছে, প্রথম উপাদান এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও কত আছে, 2 আছে। তাহলে প্রথম উপাদান সমূহকে আমরা লিখতে পারি 2, 2, 2। যেহেতু 3টা ক্রমজোর ছিল, সবগুলোতে সেম মান। ঠিক আছে, তাহলে আমরা এই ক্রমজোরের উপাদানগুলো পেয়ে গেলাম। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের ডোমেনটা বের করতে হবে, তো আমরা জানি যে কোন একটি ক্রমজোরের সেটের প্রথম উপাদান সমূহ হলো ওই অর্ণয়ের ডোমেন। তাহলে সুতরাং আমরা যে ডোমেনটি পেলাম, ডোমেন DF সমান 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে DF সমান আমরা এই অন্যয়টির ডোমেন অ্যাপ কত পেয়েছি, 2 পেয়েছি। ঠিক আছে, একইভাবে আমরা দ্বিতীয় উপাদানের গুলোর কাজ করব, যেমন হচ্ছে আর অন্যয়ের ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদান সমূহ, অর্থাৎ উত্তরপদ সমূহ, দ্বিতীয় উপাদান বা উত্তরপদ সমূহ বা উত্তরপদ। তাহলে আমরা বলেছিলাম ক্রমজোরের দ্বিতীয় উপাদান মানে হচ্ছে এগুলা, এই যে ডান পাশের যে মানগুলো আছে এগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান বা উত্তরপদ বলা হয়। আর এগুলা হচ্ছে এখানে দেওয়া আছে 1, 2 আর 3। তাহলে সুতরাং আমরা যেহেতু ডোমটা পেয়ে গেছি, এখন রেঞ্জটা পেয়ে যাব। তাহলে আমাদের রেঞ্জকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, আর এফ সমান হচ্ছে, তাহলে আমাদের 1, 2, 3 আছে, 1, 2, 3। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে ডোম 2 লেখার কারণ হচ্ছে যেহেতু প্রত্যেকটা প্রথম উপাদান 2 দেওয়া আছে, তা আমরা যে কোনো একটা 2 লিখলেই আমাদের সেই ডোমটা প্রকাশ পাবে, অর্থাৎ আমাদের মূল সংখ্যাটা হচ্ছে 2। ঠিক আছে, আর এখানে আর অন্য ক্রমজোরগুলো দ্বিতীয় উপাদান সময়ের রেঞ্জটা পেলাম 1, 2, 3। তাহলে আমাদের এটাই হচ্ছে কি এই প্রশ্নের আনসার। আর আমাদের যে খ এবং গ নাম্বার প্রশ্ন সেম ভাবে, ঘাবড়ানোর কিছু নেই, একদম সেম টাইপস। আমরা ফার্স্টলি কী করবো, আর অন্যগুলো ক্রমজোরের প্রথম উপাদান সমূহকে আইডেন্টিফাই করব, তারপর হচ্ছে দ্বিতীয় উপাদানগুলোকে আইডেন্টিফাই করবো। আর প্রথম উপাদানগুলোকে বলা হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হচ্ছে কত, রেঞ্জ। তাহলে এই মুহূর্তে আমাদের এখানে আমরা 11টা দেখেছিলাম। এখন 12 নম্বর ম্যাথটিতে যেটি আমি মেইনলি শিখাবো সেটা হচ্ছে, এখানে একটি খুব বিশেষ আছে যেটা আমরা লেখচিত্রের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম কাজ করে থাকি, অর্থাৎ আমাদের একটি শর্ত দেওয়া থাকে, সেই শর্ত থেকে x অথবা y এর মান ধরে আমরা আরেকটি মান বের করতে হয়। তো সেটাই করব এখন। ফার্স্টলি এখানে আমাদেরকে যে প্রশ্নটি দেওয়া আছে আমি একটু লিখে নিলাম, যে 12 ক নাম্বার প্রশ্নটি দেওয়া আছে আর, অর্থাৎ একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই কমা সাচ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সের উপাদানগুলো এতে আছে, আবার ওয়াই বিলংস টু এ, ওয়াইয়ের মানগুলো কিসে আছে, এতে আছে, এবং একটি শর্ত দেওয়া আছে আমাদেরকে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1।
ঠিক আছে। আর যেখানে বলা হচ্ছে এই সমান -2 -1 0 1 এবং 2, অর্থাৎ আমাদের এর মানগুলো দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমাদেরকে ফার্স্টলি হয় আমরা এক্সকে ধরে ওয়াইয়ের মান বের করব, না হয় ওয়াইকে ধরে এক্স এর মানটা বের করতে হবে। আর এই শর্ত থেকে আমাদেরকে প্রশ্নে বলা আছে, যদি আপনারা একটু বইটা খুলে খেয়াল করেন, আমাদেরকে বলা আছে যে এই অন্যয়টাই এটা একটা অন্যয়ের ফাংশন দেওয়া আছে, এই অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তারপর সেখান থেকে আমাদেরকে ডোমেন এবং রেঞ্জটা বের করতে হবে। তো ফার্স্টলি আমরা সেটাই করছি, যেহেতু প্রশ্নটা দেওয়া আছে তাই আমি আর আলাদা করে লিখলাম না। তাহলে ফার্স্টলি আমাদের কী করতে হবে, যে এইখানে আর এর যে বর্ণিত শর্ত আছে, তাহলে আর এর বর্ণিত শর্ত হতে পাই, তাহলে কি পাচ্ছি, সেখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1। তো অলওয়েজ আমরা এক্স এর মানটা ধরলে ওয়াইয়ের মানটা বের করি, তো সেটাই করছি আমি। তাহলে আমি যদি ওয়াইটাকে একটা সাইড করে রাখি, আর এই পাশে যেটা 1 আছে লিখলাম, এই পাশে প্লাস এক্সটাকে আমি সাইড চেঞ্জ করলাম, অর্থাৎ এটিকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে কত, -x। অর্থাৎ এখানে মেনলি কী করেছিলাম, উভয় পক্ষে আমরা হচ্ছে -x দ্বারা কি করেছি, কাজ করেছি, উভয় পক্ষে -x করার ফলে এই মানটা এসেছে এখানে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমাদের এখন আমরা ওয়াইয়ের মানটাকে ধরে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেক x বিলংস টু এ, মানে কত, এক্সের উপাদানগুলো যেহেতু এতে পাওয়া যাবে, তাহলে আমরা যদি এর মানগুলোকে এক্স হিসেবে বিবেচনা করে ধরি, তাহলে আমরা ওয়াইয়ের মানগুলো সেমভাবে পেয়ে যাব। তাহলে এত এর জন্য ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 1 - x, অর্থাৎ যে শর্তটা আমরা এখন ক্রিয়েট করলাম, এত এর মান বের করি, ঠিক আছে। তাহলে এত এর মান বের করি, আমরা বের করতে পারবো, কারণ হচ্ছে এক্সের ভিন্ন ভিন্ন মানগুলো কিন্তু আমরা এ থেকে নিচ্ছি। আর যদি এ থেকে ভিন্ন ভিন্ন মানের জন্য অবশ্যই এক একটা মানের জন্য ওয়াই এরও এক একটা মান আমরা পাবো। তো সেটাই করছি, তার জন্য একটা আমরা চার্ট করে নিই। চার্ট করার ফলে আমরা মানগুলো বের করলে একটু সুশৃঙ্খল বা সুন্দর দেখায়। তাহলে আমরা একটাকে এক্স একটাকে ওয়াই ধরি। তো আমরা ফার্স্টলি 1 2 3 4 5টা এ আছে, তাহলে আমরা সেগুলো ধরে নিই, -2 -1 0 1 এবং হচ্ছে 2। তাহলে আমি আগেই বলেছিলাম যে এক্সের উপাদানগুলো অবশ্যই এর উপাদানগুলো, কারণ ওদের শর্ততে দেওয়া আছে এক্স বিলংস টু এ। এই ক্ষেত্রে তাহলে আমরা এক্সের যা যা মান আছে সেই মানগুলো আমরা এই ফাংশনটাতে বসাবো, অর্থাৎ কোথায়, ওয়াই ইজ ইকুয়াল টু 1 - x। তো ওয়াই ইজ ইকুয়াল টু 1 - x এ ফার্স্ট উপাদান যদি 1 মাইনাস আমরা -2টা বসাই, তাহলে আমার আসতেছে কত, 1 -এ +2 3 আসতেছে। আমার ফার্স্ট উপাদানটা কত আসতেছে, 3। একইভাবে আমরা যদি এই জায়গাটাতে আমরা 1 - x এর জায়গায় -1 বসাই, তাহলে -1 বসালে আবার কী আসবে, 1 - এ +1, অর্থাৎ কত আসবে, 2 আসবে, ঠিক আছে। তাহলে আমার দ্বিতীয় উপাদান অর্থাৎ x এর জায়গায় যদি -1 বসাই, তাহলে আমার y এর মান আসছে 2। আবার এরপর আবার খেয়াল করছি, সেটা হচ্ছে 1 - x এর জায়গায় আমরা 0 বসালে y এর মান আসছে আমার কত, 1 আসছে। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা উপাদান বের করব, আপনারা একটু বের করে নেবেন। তাহলে 1 - 1 সমান 0, তার মানে x এর মান 1 ধরলে এখানে 0 আসে। একইভাবে x এর মান যদি আমরা 2 ধরি, তাহলে আমাদের এখানে 1 - 2 মানে হচ্ছে -1, তো এটা -1 আসবে। আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা এইভাবে চাইলে এটা আমরা দেখানোর প্রয়োজন নেই, এটা জাস্ট মানগুলো বের করে নিলেই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেহেতু মানগুলো পেয়ে গেছি, এখন দেখতে হবে যে ওয়াইয়ের যে উপাদানগুলো আমরা পেয়েছি, এই উপাদানগুলো যেহেতু বলেছে ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এর মানে কি, এর মানে হলো ওয়াইয়ের যা যা উপাদান পাবো সেটা অবশ্যই এতে থাকতে হবে। তো আমাদের এ যে উপাদানগুলো আছে এগুলোর সাথে আমাদের ওয়াইয়ের সবগুলো উপাদানের মিল আছে কিনা একটু খেয়াল করতে হবে। তো আমরা ফার্স্টলি একটু করে সেটা লিখছি, যেহেতু আমরা কি পাচ্ছি 3। দেখো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে ওয়াইয়ের উপাদানে কিন্তু আমরা 3 পাচ্ছি, একটু নজর দিলে আমরা এতে কিন্তু কোনো 3 মানটি নেই। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রথম ক্রমজোড়ের মানটি কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আগে একটু লিখে নিব, যেহেতু 3
বিলংস, এটা হচ্ছে নট বিলংস টু, ঠিক আছে, নট বিলংস টু হচ্ছে এ, অর্থাৎ থ্রিটা এর উপাদান নয়, সুতরাং কী হবে, সুতরাং -2,3 এই ক্রমজোড়ের মানটাও কিন্তু এই রিলেশনটাকে কি করে না, অ্যাকসেপ্ট করে না, এই রিলেশনটা গ্রহণ করতে পারবে না, কারণ সেটা কি নয়, এর উপাদান নয়। আর আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আর বাকি যে উপাদানগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু এতে আছে, তার মানে বাকি ক্রমজোড়গুলো এটা অ্যাকসেপ্ট করে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারলাম আমাদের এই রিলেশনটি কি আসছে, এই রিলেশনটি আসছে ফার্স্টে হচ্ছে -1,2, তারপর আসছে 0,1, তারপরে আসছে 1,0, আরেকটা আসছে 2,-1। ওকে, এতটুক ম্যাথ আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ম্যাথের মেইন পয়েন্ট কিন্তু এটা, ঠিক আছে, কীভাবে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা বের করবো। এখানে আবার খেয়াল রাখতে হবে যে আমাদের সকল উপাদানগুলো অ্যাকসেপ্ট করে কি না। তাহলে আমরা একটু আগে যে আরটা পেয়েছিলাম, আমি একটু আবার এখানে লিখে নিচ্ছি, যে আরটা পেয়েছিলাম সেটি ছিল এরকম যে -1,2, 0,1, আই থিঙ্ক আরেকটা পেয়েছিলাম হচ্ছে 1,0, লাস্ট ওয়ান পেয়েছিলাম 2,-1। তাহলে আমি 11 নম্বরে ম্যাথ শিখিয়েছিলাম যে এইরকম যদি একটা অন্যয় দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে ডোম এবং রেঞ্জটা বের করতে পারি। তো যেহেতু আমরা একবার করে ফেলেছি, তো সেখান থেকে বেসিক ক্লিয়ার হওয়ার কারণে আমরা আর এটা ডিটেলিং করতে হবে না, ডাইরেক্টলি আমরা করতে পারবো যে ডোম বা ডোমেন লিখতে পারি। আর আচ্ছা, আমরা ক্লিয়ার হয়েছিলাম তখন যে কোনো অন্যয়ের প্রথম উপাদানগুলো যেমন -1, 0, 1 এবং 2, এই উপাদানগুলো হচ্ছে কি আমাদের ডোমেনের অন্তর্ভুক্ত। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে আমরা ডোম আর হিসেবে বিবেচনা করতে পারবো অবশ্যই। তাহলে -1, 0, তারপর হচ্ছে 1, হচ্ছে 2, যেহেতু কোনো উপাদানের সাথে কোনো উপাদান মিললে তাই প্রত্যেকটা উপাদান এখানে আসবে। একইভাবে আমরা রেঞ্জটা এখান থেকে বের করি, আমাদের রেঞ্জ কি আসতেছে, তাহলে রেঞ্জ আর আসতেছে আমাদের ফার্স্টে হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপর 0, -1, ঠিক আছে। তাহলে আমাদের এইগুলো অ্যাকসেপ্টেবল আসতেছে কি আমাদের এয়া থেকে, রেঞ্জ থেকে। আমরা একটু সাজাই লিখতে পারি লাইনটা, ঠিক আছে, বড় ছোট একটু সাজাই লিখতে পারি, যেমন ফার্স্টে হচ্ছে -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর 2, ঠিক আছে। এটা আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। একইভাবে সেমভাবে আমরা 12 নম্বরের যে খ ম্যাথটি আছে সেটিকে আমরা করতে পারবো সেম প্যাটার্ন, ঠিক আছে। কারণ সব যদি স্যার করে দিই তাহলে আপনাদের বিবেচনা করার খুব একটা সুযোগ থাকবে না, যেহেতু এখানে খুব একটা অনুশীলনীতে ম্যাথ করার সুযোগ নেই, মাত্র 2টা ম্যাথ আছে। তো আমি একটা করে দিয়েছি, সেমভাবে আমরা দ্বিতীয়টি করতে পারবো। তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।